কাপল বা ফ্যামিলি ট্যুর দিতে বাজেটের মধ্যে সেফটি অ্যান্ড লাক্সারি মেনটেন করবেন কিভাবে? ঢাকা খাগড়াছড়ি বাসের টিকিট মাত্র ৭০০ টাকা, তাও আবার আনলিমিটেড বাফেট সহ। এই সব কিছু নিয়ে আজকের ব্লগ, আজকে আর বাজেটের মধ্যে লাক্সারি। ওয়েলকাম টু দ্য সাজেক। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের সাজেক ব্লগে আমরা চলে যাচ্ছি ইকোনো বাসে। ইকোনো বাসে যাওয়ার প্রথম সুবিধা হচ্ছে এইখানে আমাদের জন্য থাকবে অসাধারণ বুফে, এবং সেই বুফে খাওয়ার জন্য আমরা মূলত এই বাসে যাচ্ছি, আর কোনো উদ্দেশ্য নাই। তারপর আপনাদের সামনে যা যা ছিল, একটু খিচুড়ি, সাথে চিকেন, সাথে একটা পিঠা ছিল, পাটিসাপটা পিঠা। খাগড়াছড়িতে নেমেই আমরা সর্বপ্রথম একটা গ্রুপ খুঁজে নিলাম, ৬ থেকে ৭ জন অথবা ১০-১১ জন, যেরকম আপনারা গ্রুপ পাবেন সেই হিসাবে চলতে পারবেন। যেহেতু আমরা কাপল ছিলাম, আমরা একটা বড় ফ্যামিলি গ্রুপ খুঁজে পেয়েছিলাম, তাদের জন্য আমরা দুইজন খুব একটা ইম্প্যাক্ট ফেলতেছিলাম না, এবং আমাদের সাথে সমঝোতার সাথে আমরা একটা গাড়ি ভাড়া করলাম, যেখানে মোটামুটি ১৬ জন যেতে পারে, কিন্তু আমরা ছিলাম ১৩ জন। সো ইজিলি আমরা যেতে পারছি এই খাগড়াছড়িতে দীঘিনালাতে। দীঘিনালাতে আপনারা আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে পরবর্তী লোকেশন সাজেকের উদ্দেশ্যে কিন্তু চলে যেতে পারবেন। আর্মি চেকপোস্ট থেকে যতক্ষণ আমরা পারমিশন নিচ্ছি, ততক্ষণে আমরা আমাদের খরচের বিস্তারিত আপনাদেরকে জানাই। আমরা যে বাসে আসছিলাম ইকোনো বাস, সেটার ভাড়া ছিল ৬৫০ টাকা। এরপরে সকালে নাস্তা করলাম ৫০ টাকা, এবং এই চাঁদের গাড়িটা ভাড়া করছি আমরা ১২,৭০০ টাকাতে ২ দিনের জন্য। এবং আপনাদেরকে বলে দিই, আমরা কিন্তু এখনো কোনো রিসোর্ট বুক করে আসিনি। আমরা দেখাবো আপনাদেরকে কিভাবে রিসোর্টের সাথে দামাদামি করে খুবই কম খরচে আপনার লাক্সারি রিসোর্টগুলো ভাড়া করতে পারবে। সাজেক যাওয়ার 30% টাকা আপনার এই রাস্তাতেই উসুল হয়ে যাবে, তার আশেপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে। আমরা প্রথমেই যে নাস্তা করলাম, দুপুরের নাস্তা করলাম, কারণ টাইমটা অনেকটা এলোমেলো হয়ে গেছিল, আমাদের জার্নিতে একটু সময় বেশি লাগছিল। সেই জন্য আমরা প্রথমেই দুপুরের নাস্তা সারার জন্য চলে গেলাম আরাকান রেস্টুরেন্টে। এখানে আপনাদের ইন ডিটেলস খরচটা দেখতে পাবেন, যে হচ্ছে এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। তবে এখানে একটা বিষয় সতর্ক করার থাকে, যেটা হচ্ছে এরা বন মুরগি বলে। এটা আসলে একটা দেশি মুরগি বা লেয়ার, এরা মোটামুটি কেটে আপনাকে রান্না করে দিয়ে বলবে এটা বন মুরগি। কারণটা খুবই অবভিয়াস, এত বন মুরগি ওরা কোথায় পাবে আর এত সার্ভ করবে কিভাবে টুরিস্টদের এখানে। তো এই জিনিসটা কিন্তু আমাদের ওই আরাকান রেস্টুরেন্টের একজনই সতর্ক করছিল, এবং তাদের সততা দেখে আমাদের কাছে বেশ ভালো লাগে। হালাল খাবারের নিশ্চয়তা পেয়ে আমরা এখানেই ব্যাম্বু চিকেন অর্ডার দিয়ে গেলাম, এবং এখন সময়টা হচ্ছে সেই রিসোর্ট দেখানো, যে রিসোর্টটার ভাড়া হচ্ছে আপনার ৪,৫০০ টাকা পার নাইট, কিন্তু আমরা এটা মাত্র ২,০০০ টাকায় ম্যানেজ করছি। এর প্রথম উদ্দেশ্য, আপনাকে আসতে হবে রবি থেকে বৃহস্পতিবারের যে কোনো একদিন। কোনো রিসোর্টেই আপনারা অগ্রিম বুকিং দিবেন না, এসে কথা বলবেন। এতে আপনাদের কাছে ৭ থেকে ৮টা অনেক ভালো ভালো লাক্সারিয়াস রিসোর্টের চয়েস থাকবে। একদম ঘুরে ঘুরে দেখবেন যে এখানে যদি ভিউ ভালো লাগে সেইখানেই আপনারা বুকিং দিবেন। তাছাড়া রিসোর্টগুলোতে বুক দেওয়ার কোনো মানেই হয় না যদি না আপনার কাছে একটা অসাধারণ ভিউ থাকে। আপনাদেরকে আমাদের রিসোর্টটা দেখা, এটা ছিল একটা রুমের, একটা ওয়াশরুমের, এখানে ডবল বেড ছিল, কিছু কম্বল ছিল, এবং বেশ পরিষ্কার ছিল। এবং আপনাদের এখন সেই জায়গা যেখান থেকে আসলে ভিউটা দেখতে কেমন হয়, অসাধারণ অসাধারণ একটা ভিউ, একদম মনে হচ্ছে আপনি পাহাড় থেকে ঝুলে আছেন। মজার বিষয়, এই রিসোর্টটা সাজেকের সবচেয়ে উপরের দিকের রিসোর্ট। আপনাদেরকে আমি ড্রোন ভিউতে দেখাবো এটা কোথায় এক্স্যাক্টলি অবস্থিত, এবং এটার ভাড়া কিন্তু সাধারণত ৪,৫০০ টাকা পর্যন্ত নিয়ে থাকে, কিন্তু আমাদের কাছ থেকে মাত্র ২,০০০ টাকা দামাদামি করে নিতে পারছে, কারণ আমরা এর বেশি দিব না, কারণ আমাদের কাছে আরো অনেক রিসোর্টের চয়েস ছিল। এবং এটা হচ্ছে সেই রাতের ভিউ। আপনার বলবো যে আপনারা অল টাইম জ্যোৎস্না রাতে আসার ট্রাই করেন, তাহলে এইখান থেকে রাতের যে ভিউটা পাবে, এটা আসলে অকল্পনীয় সৌন্দর্যের মধ্যে একটা। সাজেকের প্রথম স্পট ছিল লুসাই গ্রাম, যেটা এক্স্যাক্টলি আমাদের রিসোর্টের ফ্রন্টে অবস্থিত, এবং এইখানে একদম অসাধারণ রিসোর্ট আছে, সেটা হচ্ছে গাছের উপরে। কিন্তু সমস্যা, এখানে আপনার টয়লেট নেই, টয়লেট বাইরে এসে করতে হবে, এটা একটা প্রবলেমেটিক। এবং এটার খরচ কিন্তু ৩,৫০০ টাকা, ১ টাকাও তারা কমাবে না এই সময়ও। এবং এটা ছিল হচ্ছে সেই রিসোর্টের ভিউ। আমরা সাজেকে টোটাল ২ দিন অবস্থান করব। এর প্রথম দিনে আমরা মূলত পুরো সাজেকটা ঘুরে দেখবো, এবং এখানে আবার আরেক দিন থাকবো। সো আপনারা চাইলে একদিন থেকে আরেক দিনে খাগড়াছড়িতে ব্যাক করতে পারেন। সাজেক ট্রিপের সবচেয়ে বড় খরচ কিন্তু এই রিসোর্টগুলোতে, এবং সেইটাই কিন্তু আমরা 50% কমানোর কারণেই কিন্তু আমরা 2 দিন স্টে করব, সেই পরিকল্পনাতেই আসা। সূর্য যখন পতিত হচ্ছে পশ্চিম আকাশে, ঠিক সেই মুহূর্তে আমরা চলে গেলাম হেলিপ্যাডে, কারণ আমরা এখানে দেখতে চাই সেই সূর্যাস্ত, এবং এখান থেকে কিন্তু সূর্যাস্ত দেখাটা সবচেয়ে উপযোগী। হেলিপ্যাডের অবস্থা আমরা যখন গেছিলাম তখন বেশ ফাঁকা ছিল, এটা দেখে খুব ভালো লাগতেছিল, কারণ ফাঁকা জায়গায় আপনারা যদি কোনো টুরিস্ট প্লেস পান, এটা আসলে দেখার মধ্যে একটা আলাদা মজা আছে। হেলিপ্যাডের আশেপাশের ভিউ মোটামুটি ব্লক হয়ে গেছে বিভিন্ন গাছের কারণে, সো এখান থেকে সূর্যাস্ত দেখাটাই আমার কাছে শ্রেয় মনে হচ্ছে। এবং কালকে সকালে ইনশাল্লাহ আমরা ট্রাই করবো সূর্যোদয় দেখার। এবং এখানে অনেক লোকাল ফুড পাওয়া যায়, স্পেশালি এরা বাঁশের সাথে সবকিছু অ্যাড করে, বাঁশের চিকেন, বাঁশের মাছ, বাঁশের সবকিছু। সো আপনারা যদি এগুলা টেস্ট করেন, স্পেশালি বাঁশের চিকেনটা আমার খেতে খুবই মজা লাগছে। এখানে বাঁশের কুঞ্চির মাথার অংশটা তারা কেটে সুন্দর করে ছালাই করে তার ভিতরে চিকেন দিয়ে দেয়, এবং সেটা খেতে বেশ মজা লাগে। এই বাঁশের চিকেনগুলো খরচ পড়বে আপনাকে 25 থেকে 30 টাকা, ভ্যারি করবে সাইজের উপরে। এবং এরপরে আমরা যা খাবো সেগুলো হচ্ছে বাঁশের চা। এই বাঁশের চায়ের খরচ হচ্ছে 20 টাকা করে। এই চায়ের
এর মধ্যে অতিরিক্ত মিষ্টি থাকে এবং আপনারা চাইলে কফিও খেতে পারেন, বেশ টেস্টি এখানে ফিল হবে। এবং আমরা সূর্যোদয় দেখে আজকের দিন শেষ। পরের দিন সকালে ম্যাচ হয়ে গেল আমাদের সাথে এবং আমরা চলে গেলাম সূর্যোদয় দেখতে হেলিপ্যাডে এবং সকাল সকাল রেডি হয়ে আমরা বের হয়ে পড়লাম। দেখুন ভিউটা দেখেন আপনারা, কি সুন্দর একটা আল্লাহর সৃষ্টি, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ। মুখ থেকে বের হয় এই ভিউগুলো দেখার জন্য পুরো টাকা উসুল। আমরা প্রথমে সাইড দিয়ে বের হয়ে গেলাম কারণ মেইন দরজা বন্ধ ছিল, সো আমরা একটু চিপাগলি দিয়ে বের হলাম এই রিসোর্টের। কেউ যখন হাজব্যান্ড ওয়াইফ বা ফ্যামিলির ট্যুরে যায় তখন কিন্তু একটা সেফটির ইস্যু নিয়ে চিন্তা হয়, কিন্তু আমরা যখন এই পার্সনকে দেখলাম তখন আমরা বুঝলাম যে আল্লাহর রহমতে আমরা এখানে বেশ সেফ আছি। আমরা যেতে যেতে বুঝতে পারলাম যে আমাদের আজকে সূর্যোদয় দেখাটা খুব টাফ হয়ে যাবে। আশেপাশে যে পরিমাণ কুয়াশা এবং মেঘে ঢাকা, সেই জায়গা থেকে সূর্যোদয় দেখাটা আসলে জাস্ট রসিকতা ছাড়া আর কিছু না। এবং সেইখান থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকের ভিউটা কিন্তু সম্পূর্ণ মেঘাচ্ছন্ন ছিল এবং আমরা অনেক দূরে দেখতে পেলাম যে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু এটাও আধা ঘন্টা পর। এবং এটা হচ্ছে আমাদের রিসোর্টের ফ্রন্ট, এটা হচ্ছে কাইন্ড অফ হোটেলটির মালিকানায় আছে সাজেকের যে চেয়ারম্যান, সো সরকার পক্ষের হওয়ার কারণে আমরা বেশ সেফটি এখানে ফিল করতেছিলাম। এবং আপনাদের এখানে সকালের যে ভিউটি, এটা কিন্তু আমাদের দ্বিতীয় দিন সকালবেলা, সেইখানের যে ভিউটি আপনার মেঘাচ্ছন্নতা, আপনারা যখন এটা উপর থেকে দেখবেন এটা আলাদা একটা উপলব্ধি করার জায়গা, অসাধারণ অসাধারণ। যেখানে আমাদের মূলত দ্বিতীয় দিনের খাবারের শুরু, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সকালের খাবার আমরা সাধারণত ডাল আর ডিম পোল দিয়ে শুরু করছি। যেই 3-4টা রেস্টুরেন্ট আমরা ঘুরছি এবং খাইছি, সেখান থেকে আমরা বলতে পারি এখানে দামের ডিফারেন্স মাত্র 10 থেকে 15 টাকার কম বেশি, কোথাও বেশি কোথাও কম। এবং আপনারা সাজেকে আসলে যেই সকালের যেই নেচারটা, এটা কিন্তু এই কিছু কিছু পাশে সিট আছে, সেখানে বসে থেকে খুব সুন্দর মতো ফিল করতে পারবেন। এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সকালবেলার, আমরা একটু রেস্ট নিব, এরপরে আমরা ব্যাম্বু চিকেন খেতে যাবো। ব্যাম্বু চিকেনের অর্ডার দেওয়া আছে সেইখানে এবং আপনারা দেখতে পারেন অসাধারণ একটা ভিউ। কিন্তু এখন এই ভিউটা আপনারা জাস্ট মন থেকে উপলব্ধি করার জন্য রিসোর্টের সামনের যে বারান্দা দেয় সেটাকে আসলে কাজে লাগানোর জন্য আজকের এই কিছু সময়টা আমরা পাই। এবং আমরা চলে যাচ্ছি সেই ব্যাম্বু চিকেন খাইতে। এবং ব্যাম্বু চিকেন নিয়ে যে ডিটেলস রিভিউ থাকবে ইউটিউবে, সেটা কিন্তু আপনারা এই উপরের লিঙ্ক থেকে দেখতে পারবেন। ব্যাম্বু চিকেনের দাম কিন্তু এক এক জায়গায় এক এক রকম, 600 থেকে শুরু হয়েছে, এটা 800-1200 টাকা পর্যন্ত যায়। আপনারা যতজন আছেন তার উপর ডিপেন্ড করে খেতে পারবেন। এবং এটা কিন্তু পার পার্সন ইন জেনারেল 250 থেকে 270 টাকার মতো খরচ পড়ে। এবং ব্যাম্বু চিকেনটা বানানো হয় কিন্তু ডালডা দিয়ে, সো যাদের ডালডাতে সমস্যা আছে তারা এটা অ্যাভয়েড করাই ভালো। জাস্ট হচ্ছে একটা চিকেন বিরিয়ানি ফিল দিবে আপনাকে, চিকেনগুলো বেশ ভালো হয়। এবং আমাদের আজকে যাওয়ার প্রথম জায়গা হচ্ছে কংলাক পাহাড়। এই কংলাক পাহাড়টার আসলে নাম কঙ্কাল থেকে আসছে এবং সেটা কিভাবে আসছে সেটা কিন্তু আজকে আমরা দেখাবো। তার আগে আমরা চলে যাচ্ছি উপরে চড়ে। আসলে উপরে যাওয়ার যে ফিলিংস, এটা আসলে বোঝানো সম্ভব না। আপনারা যদি ফুল রাইডটা এনজয় করতে চান, আমার সাজেশন হবে আপনারা অবশ্যই এই উপরে বসে যাবেন চাঁদের গাড়ির। আসলে রিস্কটা আপনারা যদি রিস্ক নিতে পারেন তাহলে মজাটাও করতে পারবেন। এবং চাঁদের গাড়িতে কিন্তু এই জিনিসটা করার পারমিশন নাই। সাজেকে যদি কেউ ধরে, এটা সম্পূর্ণ আপনাদের উপরটা কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনার মনে হবে আপনি পড়ে যাবেন, আর যদি পড়ে যান তাহলে আসলে আপনাকে বাই ফল ডেথ হয়ে যাবে, মানে ফল গাই হয়ে যাবেন। সো ইটস ইয়োর চয়েস। যেহেতু ডেঞ্জারাস সেহেতু মজাও সেরকম লেভেলের এবং আপনারা পাশের ভিউগুলো দেখতে পারবেন। আসলে সাজেক যাওয়ার একটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টই হচ্ছে ভিউ দেখবে, যেটা আমরা সাধারণত চোখে দেখি না। এবং এখানে আমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছি, ঠিক ওই যে উপরের টিপ পয়েন্টে আমাদের যাওয়ার জায়গা এবং আমরা সেখানে যাবো কিছুক্ষণ পর। এবং এই ডিস্টেন্সটা অলমোস্ট 700 থেকে 800 মিটারের মতো। কেউ কেউ বলে যে 1.1 কিলোমিটার, কারণ একটু জায়গায় যায় উঠার পর এখানে 2টা প্লেস আছে। প্রথমে উঠেই আপনারা একটা অংশ পাবেন, সেখানে কিছু দোকানপাট এবং কিছু মানুষজন আছে এবং এখানেও কিন্তু কিছু রিসোর্ট আছে। কিন্তু এই রিসোর্টগুলোতে না থাকাটাই বেটার, কারণ এখানে খাবারের দাম কিন্তু এই সাজেক যে ভ্যালিটা আছে সেখান থেকেও কিন্তু আরও অনেক হাই। আপনি যদি বাইরে 200 টাকাতে খাইতে পারেন, এখানে খাইতে গেলে আপনার 300-350 টাকা খরচ হয়ে যাবে। কারণ পানির ব্যবস্থাও কিন্তু এখানে অনেকটা, পানির যে একটা বিশাল কষ্ট আপনাকে দিবে। এবং এই সেই কঙ্কালের মাথা, যেটা দেখে আসলে আমার মনে হয় মানুষ এই অঞ্চলের নাম আর কি কংলাক বা কংলাক পাহাড় নাম দিছে। এবং এটা হচ্ছে সেই প্রথম জায়গা যেখানে আমরা কথা বলতেছিলাম, এখানে কিছু মানুষ আছে এবং পাহাড়ের জনগোষ্ঠী কিন্তু এখানে বসবাস করে। এবং এরপরে একটা অংশ আছে, সেই অংশটাই হচ্ছে মূলত কংলাক পাহাড়ের চূড়া বলে। এবং এরপরে কিন্তু আরও পাহাড় আছে, কিন্তু ওগুলোতে হয়তো আমরা সাধারণ মানুষরা যাওয়ার মতো অবস্থা নেই, কারণ আমরা কিন্তু পাহাড় চড়ে অভ্যস্ত না। আমরা এতটুকু চলেই কিন্তু বেশ হাঁপাই গেছিলাম এবং আমাদের বয়সে কিন্তু হাঁপানির ভাব চলে আসছিল, বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। এবং এরপরে আমরা এই কুকুরটারে দেখে বললাম, ভাই মানুষ উঠতে পারে না, উঠে কী পারে, যদিও বিলেতি কুত্তার মতো দেখতে। এবং উই আর গোয়িং ডাউন, এখন আমরা চলে যাচ্ছি নিচের দিকে। এবং আমাদের শেষ সকালের ভিউ, যেটা হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটা ভিউ কিন্তু এখান থেকে দেখা যায় আমাদের এই রিসোর্ট থেকে। এটা হচ্ছে কাইন্ড অফ কটেজ টাইপের, যেখানে কাঠের তৈরি থাকে। এবং এই ভিউটা কিন্তু অসাধারণ, একদম কুয়াশায় পরিপূর্ণ, সাথে একটু মেঘের ছোঁয়া।
মেঘটা দুই পাশের যে কোনো এক পাশে থাকে, আপনাকে একটু লাকি হইতে হবে। কখনো ডান পাশে মেঘ জমে, কখনো বাম পাশে মেঘ জমে। এবং আমরা লাস্ট রেস্টুরেন্ট কিন্তু সেই আরাকান রেস্টুরেন্টেই যেয়ে খেলাম, এবং কোনো এক কারণে লোকজন খুব আনন্দিত, যেহেতু আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি, তারা খুব আনন্দিত, নাচাগানা করছে। এবং এর মধ্যেই কিন্তু এখানে যে 20 টাকা পার পার্সন কিন্তু একটা টিকিট প্রাইস দিতে হয় আর্মিদেরকে, সেটা দেওয়ার পরপরই আমরা বের হয়ে যাচ্ছি। এবং আমরা সামনে যেই ওয়েট করতেছি, কারণ আমাদের সাথে যে ফ্যামিলি ছিল, যে কটেজ বুকিং করেছিল সেটা আসলে সাজেক থেকে একটু নিচের দিকে, অর্থাৎ সাজেকে ঢুকার মুখে, এবং সেইটার কারণে কিন্তু তাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। এটা কিন্তু তারা জানতো না, কারণ তারা অগ্রিম বুকিং করছে ফেসবুক এবং বিভিন্ন জায়গা থেকে। এই কারণে দেখে বুকিং করা অনেক বেটার। এর মধ্যে আমরা খাগড়াছড়ি চলে আসছি এবং এখানে এসে দুপুরে লাঞ্চ করে আমরা আমাদের পরবর্তী লোকেশনগুলোতে যাব। সব থেকে বাজেট ট্রিপ প্ল্যান শেয়ার করবো আজকে আপনাদের সাথে। সাথে থাকবে খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজ, রিসাং ঝর্ণা এবং আলুটিলা গুহার এক্সপেরিয়েন্স। তো ঝুলন্ত ব্রিজ আমি যেটা মনে করছিলাম আসলে সেই ঝুলন্ত ব্রিজ এটা কিন্তু না। এখানে একটা হর্টিকালচার পার্ক আছে, সেই পার্কে মূলত নিয়ে যায়। এখানে একটা ঝুলন্ত ব্রিজের মতো জাস্ট ডেমো বানানো আছে, সেই ডেমোতেই ঘুরায় বলবে যে এটাই ঝুলন্ত ব্রিজ। তো সেই পার্কের ভিতরে শুরুতেই ঢুকে আমরা হচ্ছে একটা ভিউ পয়েন্ট পাই, যেই ভিউ পয়েন্টে আমরা যে ইনিশিয়ালি ঘোরার চেষ্টা করি, যে জায়গায় কিছু সুন্দর ফুলের গাছ আছে এবং সাথে ভিউ পয়েন্ট থেকে আপনি মোটামুটি পার্কের সম্পূর্ণ ভিউটা এখান থেকে পাবেন, এবং সানসেটের যে ভিউ কিন্তু আপনারা এখান থেকে বেশ আর সুন্দর মতো দেখতে পাবেন। এরপরে আমরা সেই ব্রিজে চলে গেলাম এবং ব্রিজে যাই একটু স্লোমো বানালাম, এবং এরপরে আপনারা দেখতে পাবেন যে এর নিচ দিয়ে আসলে একটা মানুষ বানানো একটা দিঘি। খাগড়াছড়ির যে কয়টা স্পট আছে তার মধ্যে আমি মনে করি এই পরবর্তী স্পটটাই সবচেয়ে বেস্ট, এবং এটি হচ্ছে রিসাং ঝর্ণা। এবং এই ঝর্ণাতে যেতে আপনাকে প্রথমেই আপনার গাইডরা এক্স্যাক্টলি সেই শেষ মোমেন্ট পর্যন্ত আপনাকে নিয়ে যাবে গাড়িতে করে, এরপরে আপনাকে বাকিটুকু অংশ পায়ে হেঁটে নামতে হবে। এবং এই ট্রেকিংটা কিন্তু বেশ লং হতে চলেছে, কারণ এই জায়গাটা বেশ স্টিপ এবং আপনাকে নামতে কিন্তু বেশ কষ্ট করতে হবে না, কিন্তু ওঠার সময় কিন্তু ঠিকই কষ্ট করতে হবে। এবং এই অংশে কিন্তু আপনি এসে বাইক ভাড়া করে নিচে নামতে পারেন, এবং এখানে ছবি ওঠানোর জন্য পানি থেকে সব কিছু অসাধারণ। যদি আপনারা বর্ষাকালে আসেন সাজেকে, তাহলে এই অংশটা থেকে কিন্তু আপনারা পরিপূর্ণ পানি দেখতে পাবেন। কিন্তু এখানে কিছু বান্দর টাইপের জিনিসপাতি আছে, হনুমান টাইপের, এগুলো খুব ডেঞ্জারাস, তো এখান থেকে আপনাদের বেঁচে থাকতে হবে। আমাদের পরবর্তী লোকেশন হচ্ছে আলুটিলা গুহা। এই আলুটিলা গুহার যেতে যেতে আপনারা প্রথমেই পাবেন একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে অসাধারণ ভিউ হয়, এবং স্পেশালি সন্ধ্যার পর এই জায়গাটা মনোরম হয়ে ওঠে। এবং আমরা এখানে চা খাওয়ার জন্য একটা বিরতি নিয়েছিলাম, এবং এর পরপরই আমরা চলে যাব হচ্ছে আলুটিলা গুহার জায়গায়। এবং এখানে যাওয়ার জন্য আপনাকে সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, এবং সিঁড়ি ভেঙে নিচে নামার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে পা পিছলায় না যায়, কারণ এখানে বেশ পিচ্ছিল একটা পরিবেশ থাকে যখন একটু পানি পড়ে থাকে। এবং এইখানে যাওয়ার পথে আপনারা যে আলুটিলা গুহার যে মুহূর্ত, এইখানে এই জায়গাতে এসে আপনাদেরকে আর কি জাস্ট একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, এবং এখানে দল বেঁধে যাওয়াটাই বেটার, কারণ পায়ের নিচে যেই পাথরগুলো থাকে এগুলো বেশ ধারালো হয়ে থাকে। এবং এখানে পানি অল টাইম প্রচলিত হতে থাকে বাইরে থেকে, যদিও আলোর ভয় করতেছিলাম শুরুর দিকে, কিন্তু আসলে গুহার ভিতরে সম্পূর্ণভাবে আলোর সিস্টেম করে দেয়াই আছে। আর এখান থেকে যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপ দিয়ে পানির একটা ফ্লো তারা রাখছে আলুটিলা গুহার মধ্যে। কোনো এক রিজনে আমি ঠিক বলতে পারতেছিলাম না যে কেন পানি রাখছে এই গুহার ভিতরে এই পাইপের মাধ্যমে। যদি এই পানিগুলা কিন্তু ঝর্ণার পানি, এই কারণে প্রচুর ঠান্ডা হয়, জুতাগুলা খুলে যাওয়াটাই বেটার। কিন্তু যাওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে এগুলা কিন্তু খুবই পিচ্ছিল এবং ধারালো, কোনোভাবে যদি আপনাদের পা পিছলে যায় তাহলে ইনস্ট্যান্ট কিন্তু হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমরা এখানে কিন্তু 15 জন, মানে আমাদের যে 12-13 জনের গ্রুপ আছিল, সবাই মিলে একসাথে ঢুকছিলাম, কারণ সবাই আমরা একটু ভয় পাচ্ছিলাম যে গুহার ভিতরে আসলে কি হবে, যদি আটকা পড়া যায়, এটা কি এরকম কোনো সমস্যা হয় নাকি। আসলে এরকম কোনো প্রবলেম নাই, এখানে অন টাইম ভিতরে লাইট থাকে, যদিও মোবাইলের ফ্ল্যাশ আপনারা ইউজ করবেন যখন যাবেন। আলুটিলা গুহার অন্য প্রান্তে অপেক্ষা করছে একটা বড় গাছ এবং একটা সিঁড়ি, যেটা দিয়ে আপনারা উপরে উঠে আসবেন। এবং এরই সাথে সাথে আমাদের খাগড়াছড়ি ভ্রমণ শেষ, এবং খাগড়াছড়ির ভ্রমণ শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। এবং ব্যাক করবো তখন আমরা দেখলাম পাহাড়ি অঞ্চলের আনারস। এই আনারসগুলো খেতে আসলে অনেক মিষ্টি হয়ে থাকে বলে ধারণা ছিল, কিন্তু যখন খেলাম আসলে খুব একটা ডিফারেন্স লাগেনি, তবে একটু মিষ্টির পরিমাণ বেশি ছিল। এরই সাথে সাথে আমাদের সাজেক ভ্রমণের গল্প শেষ হলো, এবং আমাদের পরবর্তী ট্রাভেল ব্লগ নিয়ে অথবা আমাদের ট্রাভেলের এক্সপিরিয়েন্স যদি আপনারা নিতে চান, এবং আপনাদেরকে যদি আমরা বেস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, তবে একটি ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু লাইক ফলো করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং কিরণ।